সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কেননা সমাজের মধ্যে একটা ভাইরাস আছে। ভাইরাসটা কি জানেন? নবীর কথা, কাজ, মনোসংগতি, ছবিকে হাদিস বলে। এই কথাটা 100% মিথ্যা এবং বানোয়াট। আমি আল কোরআন দ্বারা প্রমাণ করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা বলবো, কোরআন বলছে আল্লাহর কথা, কাজ, বাণী এবং সংবাদকে হাদিস বলে। হাদিস শব্দটার অর্থ যদি আমরা বাংলা, হাদিস আরবি শব্দ, বাংলার হলো কথা। তাহলে আল্লাহ বলছেন যে ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম কথা কে বলতে পারবে? তাহলে আল্লাহর চেয়ে উত্তম কথা আর কে বলতে পারবে? যদি আপনি 2 নম্বর সূরার 120 নম্বর আয়াত দেখুন, এখানে কি আসছে? আল্লাহ বলছেন কুল ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলে দাও আল্লাহর দেখানো পথই একমাত্র পথ। তাহলে আজকে নবী সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর দেখানো পথই একমাত্র পথ। আল্লাহর চেয়ে উত্তম হাদিস আর কে বলতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করার পরে নবী হাদিস কিভাবে আমাদের জন্য হাদিস হতে পারে? আচ্ছা, এরপরে এনে আল্লাহ যেটা বলছেন আমরা এগুলি দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ 68 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ফাজারনি অমাইয়ু কাজ্জিবু বিহাজাল হাদিস সানাস্তাদিরি জুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কাজী ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এই বাণীকে, মানে এই হাদিসকে, আল্লাহর এই সত্য হাদিসকে, উত্তম হাদিসকে যারা প্রত্যাখ্যান করে অস্বীকার করেছে, আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধরে টান দিব যে তারা একটু টেরও পাবো না, পাবে না। তাহলে আজকে সমাজের মধ্যে সালামুন আলা মুহাম্মদের হাদিসের নামে কত রকমের কিচ্ছা কাহিনী বানাইছে। আমি একটু বর্ণনা করব হাদিসের, কোরআন ভিত্তিক, কোরআনের আয়াত দিয়ে। আমি কোনো টপিকে অনুরোধ করি না। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে, আমার ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি সম্মান রেখে। এরপরে আসুন, আল্লাহ যেটা বলছেন 52 নম্বর সূরা তুরের, ফালইয়াতু বিহাদিস মিসলিহি ইন কানু সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহ যে উত্তম হাদিস, মানে উত্তম কথা বর্ণেওয়ালা, তার মতো করে একটি হাদিস তোমরা কি করো, নিয়ে আসো। তাহলে তারা কি করছে? আল্লাহর হাদিস কিন্তু প্রত্যাখ্যান করছে, সাথে সাথে কি করছে? তারা আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে এই বুখারী নামে হাদিস রচনা করছে। তারা কত জঘন্য, তারা কত কোরআন বিরোধী। আজকে রেকর্ড করে মিজানুর রহমান আজাহারি সেই করে, ওই দিন মিজানুর রহমান আজাহারির কথা শুনলাম, সে কতগুলি মানে 40 মিনিটের বক্তব্যে সে 2 থেকে 250 আয়াত কী করছে, সে অস্বীকার করছে এই কোরআনের মধ্যে। যদি আপনারা কেউ ওই বক্তব্যটা নিয়ে এসে আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি ইনশাল্লাহ যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি আমি বসতে রাজি আছি। হয়তো বা কবেন যে কইতে কোনার ব্যাং আছে, চ্যাং আছে, ইয়া করতে, আপনি আসুন, আমি হাতে ধইরা কোরআনের আয়াত দিয়ে দেখাই দিব সে কোরআনের আয়াতকে অস্বীকার করছে। সে প্রথমেই আপনাদের সাথে কথা বলছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বলে, সে 32টা আয়াতকে অস্বীকার করছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে। কোরআনের কোথাও আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ নেই, বরং সালামুন আলাইকুম আছে। 13 নম্বর সূরার যে আয়াতে আসছে, 24 নম্বর আয়াতের মধ্যে আসছে, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে, 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আসছে, 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আসছে, 39 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে আসছে, 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আসছে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন।
সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়রা শুরু করছে। এরপরে দেখুন শুরু করছে কি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটাও কোরআনের মধ্যে নেই। তাহলে এই রাসূলের হাদিসের নাম দিয়ে, রাসূলের হাদিস টোটালি সম্পূর্ণ একেবারে টোটালি মিথ্যা কথা। এগুলি রাসূলের হাদিসও না, আর এগুলি রাসূলেরও না, রাসূলের নামে মিথ্যা কথা। আচ্ছা, আমি কোরআনের আয়াত বলতেছি যে আজকে সমাজের মধ্যে যেটা আছে যে রাসূলের কথা কাজ বাণী সম্মিলিতকে হাদিস বলে, এটা টোটালি রাবিশ একটা কথা। বরং আল্লাহর কথা কাজ সংবাদ বাণীকে কি বলে? হাদিস বলে। তাই আল্লাহ কি বলছেন? ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন। তোমরা যদি পারো আমার হাদিসের মতো, আমার কথার মতো তোমরা সত্যবাদী হলে একটা হাদিস তোমরা কী করো? নিয়ে আসো। 52-34। এরপর আল্লাহ কী বলছে দেখুন, এটা আসছে 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে, ওয়াহাজা জিক্রুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আর এই হাদিস আর এই বাণীগুলি, এই আদেশ আল্লাহর হাদিসগুলি তোমাদের জন্য কি মুবারকপূর্ণ, তোমরা কি এগুলি অস্বীকারী হবে? তাইলে আজকে আল্লাহর হাদিস আল্লাহর বাণীকে অস্বীকার করে তারা নিজেরা কি বানাইছে? আমি বক্তব্য লাস্টে বলবো ইনশাআল্লাহ আজিজ। তারপরে আসুন কি বলছে দেখুন, এইখানে 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলছে যে আমি এটা বলছিলাম, কুল হ্যাঁ, আর তাদের সম্মুখে যখন আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করা হয়। আচ্ছা, এনার সব এই 22 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে, ওইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকারা। এই যে নাকারায়ান করতে গেছে মুনকারা, তারা অস্বীকারী। আর তাদের সম্মুখে যখন আমার সুস্পষ্ট তেলাওয়াত করা হয়, আমার আয়াত আমার আল্লাহর সুস্পষ্ট তেলাওয়াত তাদের সামনে যখন পাঠ করা হয়, তখন তুমি কাফিরদের চেহারায় একটা অনীহা ভাব দেখতে পাবে। তাদের কাছে যারা আমার এই হাদিস, আমার আয়াতকে, আমার আদেশকে, আমার হাদিসকে তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্বুদ্ধ হয়। বলো তাহলে আমি কি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছুর সংবাদ দেব? এই যে হাদিস তো সংবাদ, আল্লাহর সংবাদ। হাদিসের তো কি সংবাদ? আল্লাহর সংবাদ, রাসূলের না। আর রাসূল আল্লাহর সংবাদ কি করছেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাহর সংবাদ কি করছেন আমাদের কাছে? আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। উনি আল্লাহর হাদিস আমাদের কাছে কি করছেন? হাদ্দাসা ইউহাদ্দিস করছেন। আচ্ছা, তারপরে আসুন এরপর এটা দেখুন 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে হাদিস আসছে, কি আসছে? সুতরাং অভিশপ্ত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে। তাহলে আল্লাহর হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস কি করা যাবে না? রচনা করা যাবে না, লেখা যাবে না। ওইগুলি হলো লাহুয়াল হাদিস, বানোয়াট হাদিস। তাহলে যে সংজ্ঞাটা আপনারা বানাইছেন যে রাসূলের কথা কাজ সম্মিলিত বাণীকে হাদিস বলে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। এটি হচ্ছে এই যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা এই যে বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসু নাহুম, যে যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আবার যখন তারা নিবৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে তার দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে মুক্তি পেশ করবে,
তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন। এইখানে কোথায় কি আসছে? কালু আতো হাদ্দিসু, এই যে হাদ্দাসা ইউ হাদ্দিস তারা করে, এদিকার আল কোরআন বিদিত, আল্লাহর হাদিস বিদিত সব কাফের এবং মুশরিকদের হাদিস, এগুলি একটাও সত্য না। যা বলবেন, যা আছে সমাজের মধ্যে কোরআনে নেই, এগুলি হাদিস না। 4 নম্বর সূরা 140 নম্বর আয়াতের মধ্যে আসছে হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন, হাদিসিন কি আসছে? কিতাবে তোমাদের নিকট তিনি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতের প্রতি কুফরি হচ্ছে এবং তার প্রতি ঠাট্টা করা হচ্ছে, তখন তাদের নিকট বসো না, যেই পর্যন্ত তারা অন্য আলোচনায় লিপ্ত না হয়, নচেত তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকেই জাহান্নামে একত্রিত করবেন। তাহলে এইখানে কি আসছে সম্মানিত ভিউয়ার্স? এই যে কোরআনের বাহিরে যে সমস্ত কথাবার্তা তারা বলে, এগুলি সব শয়তানের কাজ, এগুলি সব শয়তানের হাদিস, এগুলির সামনে বসাও যাবে না, বসাও নিষেধ। একই কথা 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আসছে, যখন তুমি দেখো আমার আয়াত নিয়ে, মানে আমার কথা, কাজ, মৌন, বাণী, সংবাদ নিয়ে কি করছে, তারা উপহাসকরপূর্ণ আলোচনা করছে, তখন তাদের থেকে সরে পড়ো, যে পর্যন্ত তারা অন্য বিষয়ে আলোচনা না করে। বসাও যাবে না ওই সমস্ত কথাবার্তার মধ্যে। আজকে রেকর্ড হয়ে যায়, 20 লাখ 30 লাখ লোক হয়ে যায়। আমি ওনাকে ঈর্ষা করতেছি না, আমার এতে কোনো আশাও যায় না। আল্লাহ যেটা বলছেন যে সত্য রবের পক্ষ থেকে আসছে, হ্যাঁ, মন চায় মানো, না মন চায় কুপুরি করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি ঈর্ষাও করতেছি, কোনো করতেছি, কিন্তু আমি বলতেছি কি, কোরআনের বাহিরে কোনো হাদিস থাকতে পারে না। আল্লাহর কথা, কাজ, বাণী, সংবাদ ছাড়া আর কারো কথা, কাজ, বাণী, সংবাদ, ছবিকে হাদিস বলা যাবে না। তাহলে এটা মানুষের বানানো হবে। আজকে তারা এটি বানাইছে কোরআনের বিপরীতে যায় সেরা। এরপরে আল্লাহ কি বলছে দেখুন 31 নম্বর সূরা, এই যে এটাই বলছিলাম, অমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস, এগুলি মানুষের বানানো হাদিস, তারা কোরআন থেকে সরে গিয়া বানাইছে। 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ফালা আল্লাকা বাহিগুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউকমিনু বিহাদাল হাদিসি আসাফাক, কি লেখছে, তারা আমার কথা, বাণী, সংবাদ, কাজকে যদি বিশ্বাস না করে, তাহলে তুমি কি তার দুঃখে কষ্টে তোমার জীবন বিনাশ করে দিবে? তারা যদি আমার হাদিস কি করে উপরে বিশ্বাস না আনে, তাহলে তুমি তোমার জীবন বিনাশ করে দিবে। 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 12 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথা করছে, বিলিল আহাদিস, হাদ্দাসা ইউ হাদিস থেকে আসছে আহাদিস, হাদিসের বহু বচন হলো আহাদিস। এই কথাটা 12 নম্বর সূরার ইয়াতে আসছে। তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন সালামুন আলা ইউসুফকে আহাদিস, সালামুন আলা ইউসুফ কী করছেন? আহাদিস করছেন। এটা 12 নম্বর সূরার 101 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা এই আসছে, এই যে আহাদিস, কী কথাটা আসছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদিস। হাদিসের বহু বচন হলো আহাদিস, হাদ্দাসা ইউ হাদিস, আহাদিস। তাহলে এইখানে হাদিস বলতে আল্লাহর কথা, কাজ, বাণী, সংবাদকে কি বলা হয়? হাদিস বলা হয়। নবীর কথা, কাজ, বাণীকে, ছবিকে হাদিস বলা হয়। এটা টোটালি সম্পূর্ণ, মানে সালামুন আলা মুহাম্মদ, এটা মানুষ দ্বারা বানানো এবং এটা আল্লাহর প্রতি চ্যালেঞ্জ করানো হয়। 3 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে এই নাকি আসছে দেখুন, এদের মধ্যে একদল আছে যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে, যাতে তোমরা তাকে কিতাবের অংশ বলে মনে করো, মূলত তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ, বস্তুত তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ নয়। তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। এই মানে আল্লাহর হাদিস বাদে যা কিছু আছে আপনি দেখুন কোরআনের বাহিরে বলতেছে, নামাজ, রোজা, হজ, জাকাত, আওয়াবিন, এগুলি সব মানুষের বানানো হাদিস। এগুলি কোনোদিনও হাদিস হতে পারে না। আল্লাহর হাদিস ছাড়া এগুলি হাদিস নয়।
তারপরে 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আমি এনে বলতেছি। এই যে বলছে, তোমরা যারা ঈমান এনেছো শুনো, নবীর গৃহে প্রবেশ করা না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় খাদ্য গ্রহণের জন্য, আগে ভাগেই এসে পড়ো না, খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করো যেন বসে থাকতে না হয়, তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো, অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও। এই যে কথাবার্তায়, হাদিস অর্থ কি? কথাবার্তা, আল্লাহর কথাবার্তা, মানে তোমরা এখানে আর কথাবার্তা বলো, তোমাদের কথাবার্তা এনে কী করবে না, চলবে না, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে যেও না, তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে উঠিয়ে যাওয়ার জন্য বলতে লজ্জাবোধ করে, আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও, এটাই তোমাদের ও তাদের জন্য কি পবিত্রতা। এখন দেখুন, আমি একটা কথা বলি, এই যে একটা কথা, এই কথাগুলি তো আল্লাহ নবীরে বলে দিতে পারতেন এমনিও, কিন্তু আল্লাহ এমনি বলেন নাই। এখন আল্লাহ কি বলছেন, ওয়ালা মুস্তা নিসিনা লি হাদিস, খাওয়া দাওয়া হয়েছে, তোমরা কথাবার্তা বলো না, হাদিস অর্থ কথাবার্তা, কথা, কিন্তু আল্লাহ বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম কথা কে বলতে পারে? তাহলে আল্লাহর কথা বাদে সালামুন আল্লাহ মোহাম্মদ এনে তো বলতে পারেনি না, আল্লাহ গ্রহণ করেনি নাই তার কথা, কিন্তু সাহাবাদের কথাও, সাহাবাদের হাদিসও করা কি নিষেধ করা যাবে না, বলা যাবে না। আচ্ছা, এরপরে আসুন, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ হাদিস। এনে কি বলছে দেখুন, এখানে আসছে লাকাত কানা ফি কাসাসিহিম ইবরাতুল উলিল আলবাব, মা কানা হাদিসান, মা কানা কত রকমে কত ফর্মে আসছে, মা কানা হাদিসান, এদের কাহিনীসমূহ বুদ্ধশক্তি সম্পন্ন মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এই কোরআন কোনো মিথ্যা রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয় এর বিস্তারিত বিবরণ সমৃদ্ধ, আর মুমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত। তাহলে এইখানেও কিন্তু কি আসছে, হাদিসান, আল্লাহর কথা, আল্লাহ এই কোরআনে কী করছেন, সমস্ত হাদিস লিপিবদ্ধ করেছেন, অন্য কারো কথা এনে বলেন নাই। এরপরে এখানে কি আসছে দেখুন, 85 নম্বর সূরার যে আয়াত আসছে, হাল আতাকা হাদিসুল জুনুদ, আচ্ছা তোমার কাছে কি সেই সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে? তাহলে হাদিস অর্থ সংবাদ, না পৌঁছতে কিন্তু আল্লাহ সংবাদ পৌঁছেছেন। আচ্ছা, এরপরে আসুন, তারপরে 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, আমি আমার বান্দাহের প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো করে কোনো সূরাহ এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আনায়ন করো। তাহলে সম্মানিত আল্লাহ এনে চ্যালেঞ্জও করছেন, এটা করা সম্ভব না। এই যে 53 নম্বর সূরা নাজমের যে আয়াত আসছে, এখানে আল্লাহ কী বলছে দেখুন, 59 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ বলছেন, আফামিন হাজাল হাদিস তাজাবু না অতাদহাকুনা ওয়ালা তাবকুন, এখানে আল্লাহ বলছেন তোমরা কি এই কথায় বিস্মিত হচ্ছ, মানে আল্লাহর কথায় তোমরা বিস্মিত হও, আল্লাহর হাদিস তোমরা মানো না, আল্লাহর হাদিস বললে তোমরা বিস্মিত হও, হাস্যবোধ করো, ঠাট্টা বিদ্রুপ করো, অহংকার করো যে নবীর হাদিস মানে না। তো আল্লাহ বলছে তোমরা কি এই যে ওয়াতাদ হাকু না ওলা তাবকু, আর হাসছো, তোমরা কাঁদছো না আল্লাহর কথা শুনে, আল্লাহর হাদিস শুনে, এটাই করছে তারা। তাহলে 56 নম্বর সূরার এই নাম্বার আয়াতের মধ্যে আসছে, এই যে ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, কিন্তু এটা ধ্রুব সত্য, আল্লাহর হাদিসই একমাত্র ধ্রুব সত্য, কিন্তু তারা মানে না। 21 নম্বর সূরার এই আম্বিয়ার যে 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ হতে যখনই কোনো নতুন উপদেশ আসে, ঠিক আছে, তাহলে হাদিস অর্থ উপদেশ, হাদিস অর্থ কথা, হাদিস অর্থ বাণী, হাদিস অর্থ সংবাদ, হাদিস অর্থ সত্য, কোরআন থেকে আমরা কী করলাম পাইলাম। তাহলে এই কথাগুলি আল্লাহর, আর এই কথাগুলি কি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আমাদের কাছে কি করছেন, হাদ্দাসা ইউ হাদিস করছেন, আমাদের কাছে বর্ণনা করছেন। তাহলে রাসূলের কথা কাজ মৌনসম্মতি কখনো হাদিস হতে পারে না। কতটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন।
এরপরে আসুন এনে কি বলছে, শেষ করছি 29-48, তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করনি আর তুমি নিজ হাতে কোনো কিতাব লেখনি, এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করতে। তাহলে আল্লাহর হাদিসে কোনো সন্দেহ পোষণ নাই। আর প্রচলিত হাদিসের মধ্যে যান, সন্দেহ আছে না নাই একটুখানি ঘুরে সেটা দেখে আসুন। তাহলে এইখানে কী করছে, আপা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করবে? 56-81, তবু কি তোমরা আল্লাহর হাদিসকে তুচ্ছ মনে করে? আজকে আল্লাহর হাদিস তুচ্ছ নাই কোথায়? আজকে আপনার সমাজে যে আমলগুলি আছে, যারা করে, হজ করে, জাকাত দেয়, সালাম দেয়, মুসাহাফা করে, কোলাকুলি করে, যা আছে মানে এই যে মৃত্যু দিবস করে, এরপরে যে নববর্ষ করে, এগুলি কোন সূরা কোন আয়াতের মধ্যে কোন হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন? সব মানুষের বানানো হাদিস। 66 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে করো আল্লাহ যেটা বলছেন, স্মরণ করো যখন নবী তার স্ত্রীদের কোনো একজনকে গোপনে একটি কথা বলছিল, অতঃপর সে স্ত্রী যখন তা অন্য একজনকে জানিয়ে দিল, তখন আল্লাহ এই ব্যাপারটি নবীকে জানিয়ে দিল। তখন নবী তার স্ত্রীদের কাছে কিছু কথার উল্লেখ করলো আর কিছু কথা ছেড়ে দিল। নবী যখন তার স্ত্রীকে জানালো, তখন সে বলল, আপনাকে এটা কে জানিয়ে দিল? নবী বলল, আমাকে জানিয়ে দিল যিনি সর্বজ্ঞ এবং সব কিছু সময় অকিফাল। তাহলে এই যে কথাগুলি বর্ণনা করছেন, এই কথাগুলি বর্ণনাকারী কে? একমাত্র আল্লাহ। তাহলে হাদিস, সংবাদ, বাণী, কথা, কাজ সকল কিছুই আল্লাহ বর্ণনাকারী। সালামুন আলা মুহাম্মদ এটা বহনকারী এবং প্রচারক, উনি কোনো হাদিস বলতে পারেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কথাটা এখানে বলবো, এইখানে দেখুন আল্লাহ কতগুলি কথা সুন্দরটি বলছেন। আমি এই কথাগুলি একটু বলি। যেমন আমরা একটা বিষয় বলতেছি, এই প্রচলিত হাদিসের নমুনা লক্ষণ। এনে আসেন কবর কি? কবরে কি শাস্তি হবে? এই ব্যাপারে কোরআন কি বলে? আসুন একটু কোরআন থেকে জেনে নিই। আর প্রচলিত হাদিস মানে কবরের সম্পর্কে জানেনি, কি বলছি দেন, তিনি তোমাদেরকে, এটা সূরা আল হাজের 66 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহর হাদিসগুলি বর্ণনা করতেছে, আল্লাহর হাদিস বর্ণনা করতেছে। তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ। আচ্ছা, একটু লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ বলছে পুনরায় জীবিত করা হবে, কিন্তু কখন? আসুন কোরআন থেকে জেনে আসি। এখানে কি বলছে? আল মুমিনুন 15 এবং 16, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তাহলে আমরা কোরআন থেকে এটা স্পষ্ট জানতে পারি যে কিয়ামত দিবসে পুনরায় জীবিত করা হবে। আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা কথা বলতে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, মানুষ মারা যাবে, 2 ধরনের মৃত্যু হয় মানুষের। একটা কি 8-50, আর একটা হলো 16-32। যখন একটা মানুষ মারা যায় কি হয়? এখানে কতগুলি জিনিস আছে, যেমন আমাদের রূহ আছে, আত্মা আছে এবং আমাদের বডি আছে। আমরা বডিরে কী করি? মাটিস্থ করে দিই। রূহ এটা কি? আল্লাহ যেটা বলছেন এই যে 145-44 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসি কী করবে? মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আল্লাহ কী করছেন? তাদেরকে মৃত্যু দিবেন। এটা 36 নম্বর সূরার আয়াতের মধ্যে কী লেখা আছে দেখবেন যে সুন্দরটি আল্লাহ লিখে দিছে, তাদেরকে ঘুমিয়ে দেওয়া হবে। আর আমলনামা কতক্ষণ ঘুমিয়ে দেওয়া হবে? কখন ঘুমিয়ে? এটা বারজাক, এটা 23 নম্বর সূরার 99 নম্বর 100 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাদেরকে বারজাকে রেখে ঘুম পেতে। তবে তাদের কি হবে? 16-32 আসছে কি, মৃত ব্যক্তিকে সালামপূর্বক মৃত্যু দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আর কাফির ব্যক্তিকে পিঠে এবং চেহারায় আঘাত করতে করতে তাকে মৃত্যু দিয়ে জাহান্নামে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এখন তারা এই জায়গাটা বারজাক কী করবে? অতিক্রম করবে। আজকে যে আয়াতটা পড়লাম, যে তারা যখন তাদেরকে ডাক দেওয়া হবে, তারা বলবে যে আমরা এত অল্প সময় ঘুমিয়েছিলাম। এটা আমাদের দুনিয়াতে উদাহরণ আছে,
আছে না আসহাবে কাহাবের তারা কী বলছিল 350 বছর ঘুমায় বলছিলেন যে কালকা ঘুমাইছিলাম, কিন্তু তারা ওড়ার সময় এটাই বলবে ঘুম ভাঙবে না। তাদেরকে যখন আল্লাহ কী করবে অনুফি হাফিজ সুর, যখন নতুন আকৃতি দিয়ে তাদেরকে ডাকা হবে তখন তারা এগুলি বলা বলি শুরু করবে। এই অনুফি হাফিজ সুর তো সিঙ্গা ফুনা, যাই হোক আল্লাহ তাদেরকে ডাকবেন। এখন আমলনামা ইল্লিগিন অথবা সিজ্জিনের মধ্যে কী করবেন রাখবেন, আর তাদেরকে আর রুহু অমা ইয়ান্তিকু আনির রুহ কুলির রুহ মিন আমরিনা, আর যে রুহ যেটা এটা হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার আল্লাহর কাছে নিয়ে নেবেন। এটার মৃত্যুও নাই আর এটার শাস্তিও নাই। শাস্তি আছে নফসের। এই নফস কী করবে জাহান্নামে অথবা জান্নাতে ঘুমন্ত অবস্থায় থাকবে, তাদেরকে ইয়াউমুল হাসরে ওঠানো হবে। তো এখন দেখুন এই যে কবরের শাস্তি তো আমরা জানি রে, ওই যে রাসূল নাকি বলছেন কি করতে, এই তোমরা এই দোয়া করো এই সেই কবরের শাস্তির জন্য 40 30 তিনা হাওয়া দাওয়া এই সেই যা আছে টোটালি রাসূলের হাদিস এবং টোটালি এগুলি মিথ্যা এবং কোরআন বিরোধী। একটাও কোরআনের মধ্যে নেই, একটাও কোরআনের মধ্যে নেই। এই গোসল যে আছে কাহিনীর গোসল যে কাহিনী করা এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আচ্ছা আমি বলি একটু লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ বলছেন পুনরায় জীবিত করা হবে, কিন্তু কখন আসুন কোরআন থেকে জেনে আসি। এটা কি করছে মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। কখন? কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। তাইলে মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা এই সমস্ত কিচ্ছা কাহিনী কখনো নয়, মৃত্যুর পরে আর কিয়ামতের পরে ওদের। আচ্ছা এরপরে আসুন আন আমের 2 নম্বর আয়াতে, অথচ তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের পৃথিবীর জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এছাড়াও আরও একটি জীবনের মেয়াদ তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এর পরেও তোমরা কি সন্দেহ করবে? মৃত্যুর পর একটা জীবন আছে, এটা বারজাখ একটা জীবন। এই জীবনে কি করতে হবে? আপনি ঘুমন্ত অবস্থায় থাকবেন। আচ্ছা কোরআনের এই আয়াত থেকে আমরা আরও সুস্পষ্টভাবে জানতে পারলাম যে দুনিয়া এই জীবন ছাড়া আরও একটি জীবন আছে, আর তা হচ্ছে পরকালীন জীবন, যে কিয়ামতের পর যখন মানুষকে পুনর্জীবিত করা হবে। তাহলে উপরের আয়াতগুলি থেকে এটা সুস্পষ্ট বা বেশ পরিষ্কার যে মৃত্যুর পর জীবন একটাই, তা কিয়ামতের পর। আরও পরিষ্কারের ধারণা পেতে তাইলে আপনি ইয়াসিনের 52, 51, 52 পড়েন। আমি যেটা বলছেন, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন অনুফি হাফিজ সুর তারা এইখানে এগুলো করছে, কিন্তু এটা হবে না। যখন দ্বিতীয়বার মানুষকে আকৃতি দান করা হবে, প্রত্যেক মানুষ মৃত্যুর পর ঘুমিয়ে থাকবে, কিয়ামত দিবস তার ঘুম থেকে জেগে উঠবে। এমন আরও বেশ কয়েকটি আয়াত আছে যেখানে কবরের আযাব বা কবরের জীবন বলতে কিছু নেই। কবর শব্দটি দ্বারা আল্লাহ কোরআনে একটি সময় কালকেই বুঝিয়েছেন, যা আরেক অর্থ বারজাক, যার আরেকটা অর্থ আমি যেটা বলছি বারজাক। আর মানুষ আত্মাগুলি বারজাকের সময় অতিক্রম করবে। আরও প্রমাণ পেতে বাকারার 28 নম্বর আয়াতে, কিরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদেরকে সজ্জীবিত করেছে, পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব মৃত্যু করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, অবশেষে তোমাদেরকে তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। এটা 40 নম্বর সূরার এই 11 নম্বর আয়াতের মধ্যে দেখেন আছে। আচ্ছা 11 নম্বর সূরা আছে, 11 নম্বর সূরার মধ্যে কি আসছে দেখুন, আরে না সূরা মুমিন 23 নম্বর সূরা মুমিন 11 নম্বর আয়াতে। আচ্ছা কাল বিচার দিবসে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় 2 বার রেখেছেন এবং 2 বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন রক্ষা পাওয়ার কোনো পথ কি আছে? একবার সৃষ্টির পর মৃত্যু হয়েছে, সেখানে প্রাণহীন অবস্থায় ছিলাম, অতঃপর পৃথিবীতে এসেছি, আবার মৃত্যু হবে, তখন প্রাণহীন অবস্থায় রাখা হবে, পুনরায় জীবিত করা হবে। এই তো 2টি জীবন, 2 বার মৃত্যু, 2 বার প্রাণহীন। কোরআনকে আল্লাহ কিতাব বা মুবিন সুস্পষ্ট কিতাব বলেছেন। তিনি আরও বলেছেন, তারা কি আমার কিতাবকে যথেষ্ট মনে করে না? তাদের অন্তরে তালাবদ্ধ, আর তারা তো আমার কিতাবকে সেকালের গল্প মনে করে, এগুলি করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে এই যে রাসূল, এই যে আল্লাহ যে কথাগুলি বলছেন, আল্লাহ বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, এটা বলছেন এই যে 6 নম্বর সূরার, উত্তম কথা আর কেউ নেই, আমার চেয়ে উত্তম কথা আর কেউ বলতে পারবে না। এটা আল্লাহর কথা, এগুলি নড়চড় হবে না। তাহলে এই কথাগুলির বিপরীত
মানুষের মৃত্যু সম্পর্কে কত ধরনের গুমরাহি এবং নাস্তিকীপনা, এই যে কবর জিয়ারত করতে হবে, তারপরে এই যে কী করতে হবে, মানে মানে মৃত্যু দিবস পালন করতে হবে, চল্লিশা করতে হবে, কাপড় দিয়া কী করতে হবে, 5 কাপড় দিতে হবে, 3 কাপড় দিতে হবে, তারপরে জানাজা দিতে হবে, তারপরে দোয়া করতে হবে, দোয়া না করলে মারামারি, টোটালি শয়তানের হাদিস, এগুলি মানুষের আল্লাহর হাদিস না। তো এখন আমি যেটা বলবো, যে কথাগুলি বলতেছি, যে এই যে সূরা আনআমের 147, সুতরাং ওইসব বিষয় যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে তাহলে তুমি বলে দাও তোমাদের রব খুবই করুণাময়, আর অপরাধীদের হতে তার শাস্তি বিধান কখনই কী করা হবে না, প্রত্যাখ্যান করা হবে না। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোনো সাবজেক্ট নাই মানুষের ব্যবহার মানে বিধানের জন্য আমি কোরআনে কী করছি, বাদ রাখছি। এরপর আসছি কি দেখুন, সূরা আনামের 36 নম্বরেতে, যারা শুনে এবং বুঝে তারাই সত্যের ডাকে সাড়া দেয়, আমি যা বুঝছি এখন আপনারা কি বুঝলেন সেটা আপনাদের বিষয়। তবে আমাদের এই প্রচলিত ধর্মবিশ্বাসের হাদিসগুলি বেশিরভাগই ইয়াহুদিদের ধর্মবিশ্বাস থেকে মাইগ্রেট হয়ে আমাদের ধার্মিক ধর্মবিশ্বাসে ঢুকে পড়ছে। শয়তান পৃথিবীর সকল ধর্মকেই এভাবেই একটু একটু করে বিকৃত করে এসেছে, সুতরাং শুধু তার কাজকে সহজ করতে। এখন আসুন এখানে কি বলছে দেখুন, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, 2 নম্বর সূরা 269 নম্বর আয়াতের মধ্যে। আবার 2 নম্বর সূরার বাকারার 44 নম্বরে, তোমরা মিথ্যার রঙ্গীয় সত্যকে সন্দেহ যুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। এটা আরও অসংখ্য আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, এরপরে কি আসছে 8 নম্বর আয়াতের মধ্যে সূরা আল ওয়াকিয়া, তোমরা মিথ্যারূপকেই তোমাদের অনুসরণীয় আদর্শ করে নিয়েছো বা উপজীব্য করে নিয়েছো। আজকাল এই মিথ্যা কল্প কাহিনী কিচ্ছা বক্কর চক্কর বাটপারিকে নিয়ে আসে, তারা কি করছে, ওয়াজের মাঠে আজকে রেকর্ড করছে। আচ্ছা, সূরা আর রুম 52-53 নম্বর আছে, তুমি তো মৃতকে শোনাতে পারবে না, বধিরকেও পারবে না আহ্বান শোনাতে যখন তারা মুখ ফিরিয়ে নেই, আর তুমি অন্ধকে ফিরিয়ে আনতে পারবে না তাদের পথভ্রষ্টতা হতে। যারা আমার আয়াত সম্মুখে, যারা আমার কথা, আমার বাণী, আমার বিশ্বাস, আমার সংবাদকে প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তুমি শুধু তাদেরকে শোনাতে পারবে, কারণ তারাই প্রকৃত মুসলিম। তাহলে কোরআন মানলে, আল্লাহর হাদিস, আল্লাহর কথা, কাজ, সংবাদ এগুলি মানলে মুসলিম। কিন্তু কোথাও কোরআনের একটা কথাই বলে না যে মুহাম্মদের হাওয়া, যেমন আল্লাহ বলছে 53 নম্বর সূরা নাজমের কি বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তুমি হাওয়া ভিত্তিক কোনো কথা বলবে না, বললে কি করব, ওই যে 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তুমি যদি শিরক করো তোমার আমল কি করা হবে, বাদ করে দেওয়া হবে। তারপরে আসুন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে কি আছে, হে মানুষরা, তোমরা সকলে তোমাদের প্রভুর নিকট হতে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা শুধু তার অনুসরণ করো এবং তাছাড়া অন্য কিছু অনুসরণ করো না। মানে আল্লাহর পক্ষ থেকে যে হাদিস অনুসরণ করা হয়েছে, এটা 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলছে, আর আমি যেই হাদিস, কথা, কাজ, বাণীকে সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল করেছি, তোমরা কেবল তার উপরে বিশ্বাস স্থাপন করো। তাহলে এই প্রচলিত যে হাদিস আসছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সূরা বাকারার 85 নম্বর, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বিশ্বাস করবে না? কিছু অংশ আল্লাহর মানবে আর কিছু অংশ কি করবে, মানে আমার সাথে জোড়া দিয়ে ওইগুলি মানবে। সূরা আল আম্বিয়ার 109 নম্বর আয়াতে, যদি তারা তোমার হতে মুখ ফিরিয়ে নেই তাহলে তুমি বলো আমি তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে যেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি জানি না তা অনেক দূরে নাকি অতি নিকটে। তাহলে দেখুন কত ইয়াতে নিয়ে আসছে। আচ্ছা, সূরা মুহাম্মদের 24 আসছে, তাহলে কি তারা কোরআন সম্বন্ধে গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করবে না তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। 2 নম্বর সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি তো মানুষকে এটা বলে সতর্ক করেছি যে শয়তান তোমাদের স্বঘোষিত প্রকাশ্য শত্রু। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যেটা বলছি, আল্লাহর কথা, কাজ, বাণী, সংবাদ কী বলা হয়, হাদিস বলা হয়। নবীর কথা, কাজ, বাণী, সংবাদ, ছবিকে হাদিস বলে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং একটা মিথ্যা কথা। সালামুন আলাইকুম, তিব্বত মুবারাকাতুন তৈয়িবা।